সিজদার মধ্যে পড়ে কারাম। তুমি যদি সাহায্য না করো উপায় কি? তোমার বান্দার কঠিন মুসিবতের মধ্যে ফেলাইছে আমারে কারুন। মহিলা উপস্থিত বক্তব্য দিবে, আমার মালিক সাথে সাথে মহিলার অন্তর ঘুরাই দিছে। কারণে অনেক সম্পদের মালিক, 70টা উট লাগতো এই বেটার সম্পদের গোডাউনের চাবি বহন করার লেগে। এরকম ধনী সারা দুনিয়া বর্তমানেও নাই। ওই যে বর্তমানে ধনী কেডা? বিল গেটস না, আর একটা আছে, হ্যাঁ কি মার্কস না কি মার্কস না কি মার্কস না বাক্স, হ্যাঁ টিলন মার্কস, এলিয়ন, ইলন, আচ্ছা যাই যে নামে গোড়ার ডিম, নাম কইতে গেলেও তো জ্বালা। ইলন মার্কস যত কোটি টাকার মালিক হোক, কারণের কাছে কিচ্ছু না। তার গোডাউনের চাবি বহন করার লেগে 70টা উট লাগছে, তাহলে তার গোডাউন কতটি ছিল? একসাথে কইলেন আল্লাহু আকবার। এই কারণের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, কারণ যাকাত দাও। কত টাকা? বলে শতকরা 2.5 টাকা। কারণ চিন্তা করলো সর্বনাশ, এত টাকা মানুষের দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম ফাজলামি শুরু করছে, মুসা তোমার খেলা দেখাইতেছি। আল্লাহর নবীদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপাল পড়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপালও পুড়ে গেছে। বলতেছি এক এক করে। তো মুসা আলাইহিস সালাম কারণ বলল, মুসা এই বেডির সাথে তুমি অকাম করছো। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে বলো নারী, আমি কি তোমার সঙ্গে জেনা করছি কি? তখন ওই নারীর হৃদয়টাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন, তার অন্তরে ভয় এসে গেল, হায় হায় আমি তো মারা যাব। একজন ভালো মানুষ নবীর বিরুদ্ধে যদি কইয়া কবরে চলে যায়, আমার উপরে গজব নাজিল হবে। মহিলার মন পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো খোদার পয়গম্বর, আপনি আমার সঙ্গে জেনা করেন নাই, এই কারণ আমারও অনেক টাকা দিয়ে ফুসলাইয়া আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জেনা করছেন। নবী গো, খোদার কসম করে বলি, হে বনি ইসরাইল, আল্লাহর নবী পয়গম্বর আমার সঙ্গে জেনা করে নাই। আল্লাহু আকবার। কিরে তুই সোহেদা হোস? হ্যাঁ, চোখ নাই কিন্তু অন্তরটা তো আছে। কথা ঠিক কিনা? চোখ নাই কিন্তু হৃদয় তো আছে। কিছু মানুষের চোখ আছে কিন্তু হৃদয় নাই। ও বাজ্যে ঘুমাইতেছে, গাঁজা খায়, বাবা খায়। গাঁজা খাওয়ার বাবা খাওয়ার কুত্তার গু খাওয়া সমান কথা, কোনো তফাৎ নাই। ওর সাথে তুই কুত্তার গু খা, তুই ওটা খাস কি? গু খা, শয়তান কোথাকার। ওটা মানুষ নাকি? হ্যাঁ, যারা নেশা করে তারা মানুষ। ও সমাজের কীট, পোকা, সার পোকা। কি কথা কর না কেন? ও সমাজ থেকে তাড়িয়ে দিবে। কথা বুঝতেছেন আপনারা? সমাজ থেকে তাড়িয়ে দিবে। ও থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। সমাজ থেকে বিতাড়িত, একবারে শিকড় থেকে উঠিয়ে এটা কবর দিয়ে দিতে হবে। খুব মনোযোগ দিয়ে। কারুনের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। আল্লাহর নবী মুসা বললেন, রব আর ধৈর্য নাই। ধৈর্যের তো একটা সীমা আছে। রব্বে কারীম আর ধৈর্য না, ধৈর্য আমার শেষ। আল্লাহ আপনি এবার হুকুম দেন, তার উপরে গজব আল্লাহ দিয়ে দেন, গজব দিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা মাটিকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম, তুমি যা বলবে মাটি তাই করবে।
ঘোষণা দিলেন, ও মাটি, খোদার হুকুমে কারণে অ্যারেস্ট করো। মাটি কারণকে পা জড়িয়ে ধরলো, আর কারণ আগাইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলল, মাটি রে, কারণের সমস্ত সম্পদগুলি তুমি তোমার পেটের মধ্যে লুকায়ে নাও। সমস্ত সম্পদগুলি চলে গেল মাটির ভূগর্ভে। আর মুসা আলাইহিস সালাম কারণকে বললেন, মাটির নিচে নিতে থাকো। কারণের মাটি যখন বুক পর্যন্ত, কারণ ডাকে, মুসা রে, তোমার আল্লাহরে আমার উঠাইতে, আমি ফিরবো খুদার পথে। মুসা বললেন, না, আর হবে না, তওবার দরজা বন্ধ। গাযাব তোমার জন্য নির্ধারিত। জমানার নবীর ইজ্জত নিয়ে তুমি সিনিমিনি খেলছো, মুসা হবে না। বাবা, আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়, সিলেটবাসী, কোলাউড়াবাসী, আমার নবীর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে, তাদের কপালে শনি ছাড়া রবি নাই। কথা কন না কেন? হাই হাই হাই, তাদের কপাল দেখি বদনসিব, ও নিজেও বুঝেন। সে আলেম না, জালেম না, জাহেল না, ইমাম না, মক্কা না, মদিনা না, বাইতুল আকসা না, আজহার না, মদিনা ভার্সিটি না, মক্কা না, ঢাকা না, বাংলাদেশ না, দারুল উলুম দেওবন্দ না, বেরেলি না, কোন দরবার না, কোন পীর না, কোন উলামা, কোন বক্তা, কোন মুহাদ্দিস না, শাইখুল হাদিস, কোন প্রিন্সিপাল না, চ্যান্সেলর, কোন ব্যক্তি, মন্ত্রী না, এমপি। আল্লাহ কিচ্ছু দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ মুহূর্তে শেষ। মুসা আলাইহিস সালামের ইজ্জতে হাত দিয়েছিল আমার রাব দুশমন কারুন, মাটি থেকে দাবায় নিয়ে যাচ্ছে। নবীজি বললেন, আহা, মাটি থেকে এত পরিমাণে নিতে থাকবে কিয়ামত পর্যন্ত, সপ্ত জমিনের নিচ পর্যন্ত মাটি থেকে নিতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আপনারা জানেন, এই যে পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো নিচে 6টা দুনিয়া আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার মতো আরো 6টা দুনিয়া নিচে আছে। যে আসমান আপনি দেখেন, এই আসমানের উপরে আরো 6টা আসমান আমার আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালামের সাথে কারণ দুশমনি করে টিকতে পারে নাই। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে গোরগোবিন্দ টিকতে পারে নাই। কি কথা কন না কেন? মুজাদ্দিদ আল ফিসানির সাথে সম্রাট আকবর টিকতে পারে নাই। হযরত খাজা বাবা আজমিরির সাথে পৃথ্বীরাজ টিকতে পারে নাই। ও বন্ধু, বন্ধু, ভালো করে শুনে যাবেন। যুগে 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 আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করছে, মান আদালি ওলিয়ান, মান আদালি ওলিয়ান, আমার ওলির সাথে যে দুশমনি করবা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, আমি যুদ্ধ ঘোষণা করব তোমার সঙ্গে। শুধু কি যুদ্ধ? শুনে রাখো, ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমি রবের কাছে চাইতে দেরি হবে। লাউইজান্নাহু, আমি রব দিতে দেরি করব না। আমি আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে, আমি আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। এই জন্যে এই উপমহাদেশের মুসলমানরা কখনো তলোয়ারের জোরে জমিন দখল করতে পারে নাই। খাজা বাবা আজমিরি না আসলে মোহাম্মদ গুরি 1000 বার আক্রমণ করলো, এই দেশ দখল করতে পারতেন না। মুজাদ্দিদ খাজা আল ফিসানি যদি না থাকতেন, পৃথিবীর উপমহাদেশের সমস্ত মুসলমান মিলেও সম্রাট আকবরের এক চুল পরিমাণ লড়াইতে পারতেন না। সম্রাট জাহাঙ্গীরের সাথে মোহাম্মদ খান আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করে কখনো জয় করতে পারতেন না। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি না আসলে এই উপমহাদেশে গোরগোবিন্দরে তাড়ানো সম্ভব হতো না। বাজানো শুধু তলোয়ারের জোর না, আর একটা জোর আছে খোদাই জোর। শুধু তলোয়ারের শক্তি না, আর একটা জোর আছে কলবের শক্তি, যেটার নাম বেলায়েতি শক্তি। আল্লাহু আকবার। আপনাদের এই অঞ্চলে
আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করতেই হয়। আল্লাহ ওনার কালবের জোর এত পরিমাণে দিয়েছিলেন, কাশফুল কালবের ইলম আল্লাহ তার এত পরিমাণে দিয়েছিলেন। এই কালবের চুম্বুক এতই মহব্বতওয়ালা ছিল, মজবুত ছিল, এদেশে রন্দে রন্দে ঘুরেছে আর মানুষ ওনার পিছে পিছে দৌড়াইছে। কথা কোন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব, কলবের জ্ঞান, কলবের জ্ঞান। তিনি প্রকৃত আলেম যার ইলমের সাথে সাথে ইলমুল কলব থাকে। ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব। বাবা যেটার নাম ইলমুল কলব, ইলমুল কলব, এই বিদ্যা বড় ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান এটা। এই ইলমুল কলব যে ওলির কলবের মধ্যে ছিল, মানুষ তাদের দিকে আল্লাহ ঝুঁকাই দিয়েছে, মানুষ তাদের পিছে পিছে ঘুরঘুর 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 করে গেছে, আপনি ফিরাইতে পারবেন না, অসম্ভব। যতই চেষ্টা করেন এদের থেকে মানুষ ফিরাইতে পারবেন না। আমার রাসূল কারীম এতই উন্নত কালবলা ছিল, উনি যখন বসতেন, আহা নবীর শান এসে গেল বলে দিয়ে যায়, উনি যখন বসতেন পাথরের মতো শক্ত হৃদয়গুলি, মানুষগুলি, দিলগুলি মোমের মতো নরম হয়ে যাইত। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি 9টা মেয়ে সন্তানদের জীবন্ত কবর দিছি। অ্যাটেনশন, আপনাদেরকে বুঝাই। আপনার যাদের বাচ্চা আছে, সন্তান আছে, একটু হাত উঁচা করেন তো। যাদের সন্তান আছে, আচ্ছা হাত নামান। আপনার কলিজার টুকরা মেয়েটাকে আপনি একটা থাপ্পড় দিলে আপনার অন্তরে ব্যথা করে না? কথার উত্তর দেন, নাকি মারেন আপনারা? আপনার মেয়েটাকে যদি আপনি থাপ্পড় দেন, আপনার অন্তরের ভিতর ব্যথা করে না? এই ব্যথা কিন্তু কাউকে দেখানো যায় না, কিন্তু অশান্তি লাগতে থাকে। ওরে যত সময় খুশি না করবেন তত সময় আপনার কাছে বেশি ব্যথা লাগতে থাকে। এটা কেন? এটা আমরা মানুষ, আল্লাহ আমাদের অন্তরের ভিতরে দয়া সৃষ্টি করে দিছে। বিশেষ করে সন্তানের প্রতি পিতামাতার দয়াটা আরো বেশি। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ 9টা কন্যা সন্তান জীবন্ত কবর দিছি। কি বুঝলেন? তাহলে তার হৃদয়টা কত শক্ত ছিল, কত কঠিন ছিল, কত পাথর ছিল। সেই লোক রাসূলের দরবারে বৈশা পাথরের দিলওয়ালা মানুষ আজকে মনের মতো নরম হইয়া ডুকরে ডুকরে কাঁদতেছে, বলে হুজুর আমি কি ভুল করছি। রাসূল কারীমের কলবের শক্তি এত মজবুত ছিল, এত মজবুত। কবি কাজী নজরুল কি চমৎকার লিখেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মুসলমান নবী ডাক দেয়া বললেন, সাহাবী 9টা সন্তান কবর দিছো, তোমার কি মায়া লাগে নাই? সাহাবী বলল, হুজুর সর্বশেষ সন্তানের বেলায় আমার মায়া লাগছিল,
ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ সন্তান কবর দেওয়ার সময়, চাপা দেওয়ার সময় মায়া লাগছিল। হুজুর, আমার জীবনের অপরাধ কি মালিক মাফ করবেনি? আমার এই গুনাহ কি মাফ হবেনি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবী, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার সব গুনাহগুলি মাফ করে দিছে। এ মুসলমান, পাওয়ার এত মজবুত, তুমি যে হেঁটে হেঁটে যায় হরিণের পাশ দিয়ে, হরিণের পাশ দিয়ে নবী যায়, হরিণ নবীকে সালাম দিল। বাইহাকি দালাইলুন নবুয়াত, ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লেখছেন। বন্ধু, খুব মনোযোগ দিয়ে, অনেকে বলে জাল কথা, মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বন্ধু, হযরত ইমাম বাইহাকি লিখতেছেন, নবীজি হরিণের পাশ দিয়ে যায়, সালাম দেয় হরিণ। নবীজি বললেন, হরিণ, কেন তুমি সালাম দাও? হরিণ বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে পাহাড়ি জঙ্গল থেকে। নবী গো, আমার দুইটা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার বাচ্চা, দুধের জন্য ওরা কান্নাকাটি করতেছে। নবী, আমি মা, আমার অন্তরে ব্যথা লাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি মা হরিণ আবার আপনার কাছে ফিরে আসব। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম মা। সিলেটের বাসী, কুলাউড়া বাসী শুনিয়া যান, মা হরিণের কলিজার ভিতরে সন্তানের প্রতি এত দরদ। আহা, নবীজির মনে মায়া লেগে গেল। হরিণ, তুমি কি ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি হরিণ আবার ফিরে আসব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। খেয়াল করবেন, হুজুরের কালবের পাওয়ার এত মজবুত, একটা পশু পর্যন্ত নবীর কদম থেকে দূরে চলে যেতে চাইতো না। আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাম দয়া, দয়া, দয়া। নবী বলে, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ এই দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 99টা দয়া দিয়ে আমার মালিক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ বিচার শুরু করবে। জোরে বলা যাবে কি মারহাবা? এক মহিলার একটা বাচ্চা মদিনার মেলার মধ্যে হারিয়ে গেল। মহিলা তন্ন তন্ন করে বাচ্চাটারে খোঁজে, বাচ্চা পায় না। যখন বাচ্চাটা মা সন্তানটাকে ফিরে পাইল, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা কান্দে। আল্লাহর নবী দেখে বলেন, সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটাকে জড়ায় ধরে কেন কান্দে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরেই বিরাট মেলা, মদিনাতে আগে অনেক বড় বড় বাণিজ্য মেলা বসত, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য বহন নিয়ে আসা হইতো, বিরাট বড় বড় মেলা বসত। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওই মহিলা বাচ্চাটারে পাইয়া কাঁদতেছে।
কিসের জন্য কান্দে? বলে হুজুর বাচ্চা ফিরে পাওয়ার জন্য কান্না করে। আল্লাহ নবী বলে সাহাবীরা বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে, মা কান্দে। বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে। সাহাবীরা রে তোমরা শোনো, এই মার মনে আল্লাহ দয়া দিছে। দয়াটাকে আল্লাহ 100 ভাগে ভাগ কইরা একটা ভাগ দয়াকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার মালিক বন্টন করছে। সামান্য দয়া পাইয়া একটা মা সন্তান ফিরে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছে, খুশির আনন্দে কান্দে। এটা ব্যথার আনন্দ না, এটা ফিরে পাওয়ার আনন্দে। ফিরে পাওয়ার আনন্দে বাচ্চাটা কাঁদতেছে, মা কাঁদতেছে। সাহাবীরা রে আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। গুনাহ করার পরে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, অনেক দূরে চলে যায়। যখন সে আল্লাহর দরবারে তওবা করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে সাহাবীরা। আল্লাহর বান্দা যখন রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় কান্দে, যখন বান্দা বারবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর মনে মায়া লাগে। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে। আমার মালিক এই বাচ্চা ফিরে পাওয়াতে মা যেমন খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মায়ের চাইতে 99 গুণ বেশি খুশি হইয়া বান্দারে রহমতের কোলে টান দিয়ে নিয়া আমার আল্লাহ বান্দারে আদর করিয়া তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। হাত হইছে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বান্দারে তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা যতই গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, বান্দা যা যা শুনে রাখলা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার দেশে যারা দোয়া মানে না ও কপাল পুরা, কপাল 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 বদনসিব, বদনসিব দোয়া মানে না, বদনসিব বদনসিব। কপালের উপরে ঠাডা পড়ছে আর বিবেকের উপর কুত্তায় মুইতে দিছে। কথা খারাপ করছি ভাই, এর চেয়ে ভালো কথা আমার কাছে নাই। আল্লাহ কত সহজ করে দিছে। ইয়া রব ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহর এই কথাগুলি শুনলে শরীরের ভিতরে আল্লাহ রহমতের জোশ লেগে যায় যে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা। এর চেয়ে বড় পাওয়া বান্দার জন্য কি হতে পারে? কথা ঠিক কিনা? ক্ষমার কত আশা আমাদের। আল্লাহু আকবার। আর বলদ তো ক্ষমা চাওয়ার বিরুদ্ধে লেগছে, খালি বেদাত তোর সুখের উপরে ঠাডা পড়ছে। বেদাত বেদাত কইয়ে সর্বনাশ করে দিছে উম্মতকে। বেদাত বেদাত বলে উম্মতকে সর্বনাশ করে ফেলছে, একবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আয় আল্লাহ, আল্লাহু আকবার।
বন্ধু খুব মনোযোগ দেন, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া। কষ্ট হইতেছে না আপনাদের? বেশি রাত্র হয়েছি না তো, কেবল না 1 ঘন্টার সরে, আরো 2-4 ঘন্টা না হলে কি হয় নাকি? আস্তা রাত ফজর পর্যন্ত ইনশাল্লাহ আসেননি? আচ্ছা ভালো। কারা কারা থাকবেন না আতুসা করেন? ফেলছেন। শোনেন, এই একটা কথা আজকে শোনায় সাদিন, একটা কথা শুনে আজকে এক রুগী ডাক্তারের কাছে যা করতেছে, স্যার আমার খুব শরীরটা অসুস্থ, আপনি একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার খুব চেকআপ টেকআপ করে মাইফে জুপে দেখে বেটা 120 কেজি ওজন, 120 কেজি মানে 3 মণ, বাড়ির কাছে কথা না, বিরাট মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে, প্রেসক্রিপশনটা সুন্দর করে লিখে এই ভাস করে দিয়ে কয়, যান প্রেসক্রিপশন দিয়ে দিছি, যা যা দিছি ভালো করে যা আমল করেন। তো প্রেসক্রিপশন নিয়ে চেম্বার থেকে বেরোয় দিয়ে আবার ভিতরে ঢুকছে, ঢুকে কয়, স্যার আমি প্রেসক্রিপশনটা বুঝি নাই। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, তো কি বুঝেন নাই? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, এখন এই 2 রুটি কি 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো? কি রাক্ষসী দেখুন। তো আপনারা যদি এইভাবে আমার ওয়াজ বুঝে, তো আমার ওয়াজ শেষ। ওয়াজ বুঝে বাড়ি যেতে হবে। তাহলে ক্ষমার ঘোষণা কার? জোরে বলেন। ক্ষমা চাবে কে? আল্লাহ চাইব। ক্ষমা চাবে কে? ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে যারা চায় না, চাইতে দিবার চায় না, চাইতে বাধা প্রয়োগ করে, সব হলো শয়তানের দালাল। কতক্ষণ ঠিক কিনা? সব ইবলিশের দালাল। ওরা যতদিন আছে ইবলিশকে আমার আর কোনো কাজ নাই, তোরা দুলাভাইরে কাজ চালাই দে। বুঝতে পারছেন? খুব সাবধান আপনারা। আল্লাহ, মার কাছে যাবেন বারবার, মা কবে ধুর এত টাকা দিয়ে কি করবি? 2 দিন 3 দিন পরে মা রাগ করবে। বাবার কাছে যাবেন, বাবা রাগ করবে, কিন্তু একজনের কাছে না চাইলে সে রাগ করে। দুনিয়ার সবার কাছে যাবেন, রাগ করবে, কিন্তু একজনের কাছে চাইলে যিনি রাগ করে না তিনি আল্লাহ। মাল্লাম ইয়াসালিল্লাহ ওয়ারগাব ইলাইহি। সহিহ বিশুদ্ধ হাদিসে নবী বলতেছেন, শোনো উম্মতেরা রে, আমার রব আমার আল্লাহ বলছেন, যদি না চাও তো আল্লাহ বেজার হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, যদি আমার কাছে না চাও, যদি ইবাদত থেকে, আদ-দুআ ওয়াল ইবাদা, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজের গোটায় নাও, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে অচিরেই অপমান আর অপদস্থ করে তোমাদেরকে আমি মালিক জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব, অপদস্থ করে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে রবের কাছে চাইলে খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয় তাহলে কি ঘন ঘন চাবো না বাদ দেব? তাহলে বলেন মুনাজাত হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ওর বেদাতের গোষ্ঠী কিলাই কি কথা কন না কেন? আল্লাহর কাছে চাওয়ার জন্য আবার বেদাতের ফতোয়া কিসের রে বেড়া? ওর বেদাতের গোষ্ঠী কিলাই, ওর বেদাতের গাঠটি নিয়ে ও খেতার নিচে নিয়ে শুয়ে থাকুক, কম্বলের নিচে নিয়ে উঠাই থাকুক, ওই বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের না।
কত ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যদ্দূর পারেন দোয়া করবেন, কোনো সমস্যা নেই। সাতা লেতা খেতা কোথার থেকে এক একটা আসে, আইয়ে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা অশান্তি এই তৈরি করতেছে। এসব ফেতনাবাজ। কি যে এক মহা মুশকিলের মধ্যে পড়ছি, এই মুশকিলের কোনো শেষ নাই। আহা, আমার মালিক আমার রব কত দয়াবান। খাদিমুর রাসূল হযরত আনাস, অ্যাটেনশন, ঘটনাটা বলি যে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের খেদমত করেছেন। জায়নামাজ বিছিয়েছেন, খাবার এনে দিয়েছেন, উটের হাওদা নির্মাণ করেছেন, পানি খাওয়াইছেন, পানি আনছেন। নবীজির অন্দরমহলে আম্মাজানদের কাছে যাইতেন, ছোট খাদেম। আম্মাজানরাও তার খুব আদর করত। আল্লাহ নবীর খেদমতে দিন রাত 24 ঘন্টা থাকতেন। ছোট খাদেম, 10 বছর বয়স থেকে খেদমত শুরু হইল, 20 বছর পর্যন্ত খাদেমগিরি হলো। আল্লাহু আকবার। এরকম নসিব আর কারো জীবনে কোনো দিন হবে না। হযরত আনাস বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীর চরিত্র এত সুমহান, 10টা বছর নবীর কদমে আমি খেদমত করেছি। আমার নবী কোনোদিন আমার প্রয়োজনে অপ্রয়োজনে একটা ধমকও কোনোদিন নবী দেন নাই। কে নবীর নবী, কে উন্নত কলবলা নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র ওয়ালা নবী। আল্লাহ কোরআন বলতেছেন, মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা হয়ে গেলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। যার চরিত্র জীবনে কোনো ত্রুটি খাতা বিচ্যুতি আইব কিচ্ছু ছিল না, আমরা সেই নবীর উম্মত মসজিদে জুতা চুরি করি। আর খয়রাতির চোর, এ চোর হলো খয়রাতির চোর, মসজিদে জুতা চুরি। আমার ঢাকার মসজিদে হাউজিং তো অনেক মুসল্লি, 4-5 হাজার মুসল্লি, প্রত্যেক জুমাতে 1-2 জোড়া চুরি। কি যে একটা জ্বালা। অতিলি সাবগা হুজুর একটু ওয়াজ টোয়াজ করেনি, জুতা চোরে জ্বালায় তো অস্থির। তো ওরা ওইখান থেকে চুরি করে নিয়ে, ওই যে গুলিস্তান আছে পাশে, বেশি দূরে না, ওই যাইয়া পুরান মার্কেটে, চোরাই মার্কেটে বেচে দেয়। ওরা আবার করে কি, জুতাগুলি নিয়ে সুন্দর করে পালিশ পুলিশ সিটিং ফাটিং দিয়ে আবার জাহার ভিতরে উঠাই দেয়। আইন আইন লইয়া যান, লইয়া যান, 300 টাকা লইয়া যান, 150 টাকা লইয়া যান, বাচ্চা লন খুঁজে লন। হ্যাঁ, এবার কই আর বেচে দেয়। কি আজব দেশ আপনাদের, কি আজব দেশ আমাদের, চিন্তা করতে পারছেন? জুতার চুরাই মার্কেট আছে। কি আজব দেশে বাস করি, চিন্তা করে। সোনার বাংলা। বঙ্গবন্ধু এই জন্য কষ্ট করে কইছিল, কম্বল আমি 7 কোটি আনলাম, আমারটাই পাইলাম না। হ্যাঁ, উনি তো খুব সরল মানুষ ছিলেন এবং খুব উন্নত মনের লোক ছিলেন। আমার ফরিদপুর তো খুব সাহসী লোক ছিল এবং খুব ওনার প্রশংসা করতে হয়। বান্দা মরে গেছে, মানুষের যারা মৃত মানুষ তাদের কখনো দোষ ত্রুটি তালাশ করতে হয় না, তাদের গুণ বললে আল্লাহ তাদেরকে ক্ষমা করে। আমি দল বেদল বুঝি না, আমি ওনার দেশের সন্তান, এই জন্য বলি আর কি। আমার কাছে কোনো দল বেদল নেই। আপনারা কি কি দল করে সেটা আমি জানি না। ওনরা যারা না, যার যার দল সে করেন। আমি একটা দল করি, এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। আমি হলো সুবিধাবাদ পার্টি আর কি। কোনো দল সল করি না, আল্লাহ বিল্লাহ করি, খাই দেয়, ঘুমাই থাকি। না হইলে শাক পাতা দিয়ে কচু শাক খেয়ে থেকে থাকি, তবু ওই ভেজল জঞ্জালের ভিতরে আমি নেই। তো খুব মনোযোগ দেন। তো ওনার বাড়িতে আগের মানুষ তো খুব সহজ সরল ছিল এবং খুব ভালো উন্নত মনের ছিল। তো এক লোক ভক্ত ওই কিছু শাক সবজি কদু টদু এগুলো নিয়ে আসছে। আইনা
বঙ্গবন্ধু বাড়ির সামনে আইনা ওই যে দারোয়ান আছে বলতেছে আমার উপরে যাইতে দাও, আমি স্যারের কাছের মানুষ, আমি এই কদু টদু এগুলো নিয়ে আসছি। কতটুকু ঘটনা সত্য আমি জানি না, আমি শুনছি, হইলেও খারাপ না, না হলেও কি সেটাও আমি জানি না, তারপরে বলতেছি ঘটনা এরকম একটা শুনছি। তো ওনার এই ইয়াতে নিয়ে গেছে বাসায়, তো কেয়ারটেকার যে দারোয়ান সে আর উপরে উঠতে দেয় না, না স্যার বিশ্রাম করতেছে, তোমার উপরে যাওয়া লাগবে না, কি খবর ক। তো বলতেছে দেখেন আমি গরিব মানুষ, গ্রাম থেকে আসছি, এমন আর খুব আমার খুব ফেভারিট মানুষ, আমি খুব পছন্দ করি, আমি খুব ভক্ত, তা আমি কিছু শাকসবজি তাজা তাজা জিনিস গ্রাম থেকে নিয়ে এসেছি। স্যারের দেন গার আমার কথা কম গেল। তো গ্যারটুকু পরে নিয়ে যায়, স্যার এই যে গ্রাম থেকে এক লোক আইসে শাকসবজিটা নিয়ে, তো যত গ্রামের মানুষ না, আমার কাছে যদি আমার দেশের মানুষ আসুক, যে সে জীবনে সে আসুক, ঢাকাতে আসলে আমি তার বাসায় নিব, খাওয়াবো টামো, কী ব্যাপার গ্রাম থেকে আসছেন, কি আসে বিষয়। তো যাও, তো বঙ্গবন্ধু বলছে আরে গ্রাম থেকে আসছে গরিব মানুষ, তো 10টা টাকা দিচ্ছে, যা এই 10টা টাকা ওনার দিস। তখনকার দিনে 10টা কিন্তু কম না, অনেক টাকা, 72-এর পিরিয়ড না, তো অনেক টাকা। তো কেয়ারটেকার হেঁটে চিন্তা করে যে সারা মাসও আমি 10টা বেতন পাইনি, আর ও শাক দিয়ে সবজি দিয়ে 10টা লয়ে যাইব, ওই করছে কি 5টা রেখে দিয়ে 5 টাকা দিয়ে দিছে।